ফুপুর জানি কি অবস্থা হয়েছে চিন্তা করেন। বাবা মায়ের কথা মনে পড়ে আপনার? কিন্তু মনে তো পড়ে, কিন্তু ওই সময় যে কি করবো আমার তো ওই সময় মাথায় কাজ করে না যে কিভাবে খোঁজ নিব। বাবার নাম মনে আছে, নান্টু। আর এমনিতে একটা ঠিকানা মনে আছে, বাইসোপা। বাইসোফা, এটা কি? এতটুকু ধারণা না, হয়তো পোস্ট অফিস বা ইয়াটা হইতে পারে। আমি ওই জায়গায় শুধু একটুকু ধারণা আছে যে ওই জায়গায় চাবি টাবি দেয় সরকারি ভাবে, চাল দেয়। জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। এবং শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানিয়ে নিচ্ছি, ভিডিওটি নিয়ে আপনারা শেয়ার করবেন। যদি এই যে গেস্টটি আজকে আমাদের এখানে এসছেন তার পরিবার খুঁজে দেওয়া যায়, নিঃসন্দেহে এটা একটা অনন্য কাজ হবে। আপনার নাম কি ভাই? সুমন। সুমন, এটা বাবা মায়ের দেয়া নাম? জি। আচ্ছা, আমাকে একটু বলেন তো কি হয়েছে একেবারে প্রথম থেকে। আমার আনুমানিক বয়স তখন 2-3 থেকে 3.5 হবে এরকমের মধ্যেই। জি। তখন আমি দেশে যাই। আচ্ছা। দেশে যাওয়াতে, দেশের থেকে আবার আমি আমার ফুফুর সাথে আসার পথেই মার বাড়িতে ফার্স্টে দেশে গেছিলাম, দেশের থেকে মার কাছে আসতে নিয়েছিলাম। তখন ট্রেনে আসার পথে ফুফু আমাকে ট্রেনের মধ্যে বসাই দিয়া বলে যে তুমি একটু বসো, আমি একটু আসি। তখন ওই মুহূর্তে ট্রেনটা ছাড়া দিছিল। আচ্ছা। ছাড়া দেওয়াতে এখন যাদের কাছে বড় হয়েছি তাদের কাছে আমি। ওরা আপনাকে পায় কিভাবে? ওরা ওই সময় সিলেটে যাওয়া হয়েছিল। সিলেটে যাচ্ছিল? আচ্ছা, তারপরে? সিলেটে যাওয়ার পথে আমি ওই ট্রেনেই উঠি। আচ্ছা। ওই ট্রেনে ওঠার পরে ফুফু আমাকে বসাই দিয়াই চলে গেছে, নিচে নামে গেছিল। নিচে নামার পরে আপনার ট্রেনটা ছাড়া দিছে। তারপর আপনি কি করলেন ট্রেনের মধ্যে, মনে আছে? তখন তো আমি কান্নাকান্টি করছিলাম। পরে আরো কয়েকজনে বলছিল যে আমার সাথে চলো, আমার সাথে চলো। পরে হেরাই নিয়ে গেছিল আমাদেরকে। আচ্ছা, নিয়ে ওই জায়গায় বড় সড়ো করছে। হ্যাঁ। এরপর যাই। কি কি মনে আছে আপনার? আমার মায়ের নাম মনে আছে, শুধু বাবার নাম মনে আছে, নান্টু। আর এমনিতে একটা ঠিকানা মনে আছে, বাইসোপা। বাইসোফা, এটা কি? এটা আমার এতটুকু ধারণা না, হয়তো পোস্ট অফিস বা ইয়াটা হইতে পারে। আমি ওই জায়গায় শুধু একটুকু ধারণা আছে যে ওই জায়গায় চাবি টাবি দেয় সরকারি ভাবে, চাল দেয়। জি। আচ্ছা, আর এতটুকুই। বাড়ির কথা কি মনে আছে? মানে বাড়ি ঘরের কথা ওই সময়টাতে ছোটবেলায় কিছু কি মনে আছে? বাবার কথা, পরিবারের অন্য সদস্যের কথা? অন্য সদস্যের কথা তো আমার মনে নাই, কিন্তু আমার বাবা রঙের কাজ করতো। বাবা রঙের কাজ করতো, নাম ছিল নান্টু? জি। আচ্ছা, মায়ের সাথে কোনো স্মৃতি? মায়ের সাথে কোনো স্মৃতি নেই। মায়ের সাথে কোনো স্মৃতি নাই, কিছুই মনে পড়ে না আপনার বাড়ির? তো আপনি কিভাবে বড় হইলেন, কি করলো আপনাকে দিয়ে? আমাকেও ওরা নিয়েছিল, না পরে ওই জায়গায় কিছু পড়াশোনা করছিলাম কিছুদিন, টু পর্যন্ত। পরে দেখে ওদের আর্থিক অবস্থা ভালো না, তখন কাজে ঢুকে যায়। ওয়ার্কশপ লাইনে কাজ করতাম। কাজের থেকে পরে ওদের সাথে আবার আপনার দেখা গেছে বড় সড়ো করছে, কাজ করে টাকা পয়সা দিতাম। টাকা পয়সা দেওয়াতে আপনার এক পর্যায়ে সম্পর্ক একটু ভালো ছিল। তখন একজনের মাধ্যমে আমি ঢাকায় আসি। ঢাকায় এসে একটা কোম্পানিতে জব নিই। জব নেওয়ার পরে ওই জায়গার থেকে থাইকায় ওই তাদেরকে টাকা পয়সা দিতাম। এক পর্যায়ে আমি আবার বিয়ে করি। বিয়ে করার পরে তাদের সাথে তারা আবার টাকার জন্য আমাকে চাপ দেয়। টাকার জন্য চাপ দেবে, আমি টাকা দিতে পারি না। তো ওই দিক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া। কোন সম্পর্ক? মানে দেখা গেছে টাকা পয়সা দিলে কর দেয়, টাকা পয়সা না দিলে কর দেয় না, এরকম। বাড়িতে গেলে আবার যে কয় জায়গা নাই, ওদের 3 ছেলে আছে, জায়গা নাই, থাকবা কই? এই জায়গা না দিলে থাকতেন কই? সেটাই তো। কি করতেন আপনি? আমি ফার্স্টে তো ওয়ার্কশপে কাজ করতাম একটা কোম্পানিতে। হ্যাঁ। এখন ওই কোম্পানিতে চাকরি চলে গেছে, চলে যাওয়াতে এখন আমি টাইলসের কাজ করতে আছি। টাইলসের কাজ করেন? জি। আচ্ছা, বিয়ে শাদী করছেন? জি। একটু আগে বললেন বিয়ে শাদী করছেন। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে নেই। ছেলে মেয়ে নেই। যাকে বিয়ে শাদী করছেন ও জানে আপনার এই অবস্থা, ছোটবেলায় হারিয়ে গেছে না? জি, উনি সব জানে। সব জানে। জেনে শুনে মেনে নিয়েছে? জি। আপনি অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আমি ইউটিউবে দেখছিলাম, আর এমনকি ফেসবুকেও দেখছিলাম। নিজে নিজে দেখছেন? জি। বাবা মায়ের কথা মনে পড়ে আপনার? কিন্তু মনে তো পড়ে, কিন্তু ওই সময় যে কি করবো আমার তো ওই সময় মাথায় কাজ করে না যে কিভাবে খোঁজ নিব। তখন এক সময় দেখা গেছে ওই কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, ওই ভিডিও অপশনে ফোন নাম্বার ছিল, ফোন নাম্বারে আমি ফোন দিয়েছিলাম। ফোন দেওয়াতে তখন আমার কিছুদিন 2 দিন কল দিছিল, তখন আমি একটু বিজি ছিলাম কাজে। তখন আবার ওই ভাইয়ের কালকে আবার আমার রিকোয়েস্ট করছিল যে আজকে তুমি আসো। তখন আমি কাজ থেকে আমি আজকে
ওই রঙের কাছ থেকে আসছেন, টাইসের কাছে। টাইলসের কাছ থেকে জি। আসছেন। আসলে তেমন কিছু বলতেই পারে নাই প্রিয় দর্শক এবং শ্রোতা, 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও। বয়স কত আপনার? বয়স এখন 20 হবে। 20। চিন্তা করে দেখেন 20 বছরের যে গল্পটা, সেটা আনতে গেলে তো ঘন্টার পর ঘন্টা সময় লাগে, কিন্তু এক একজনের বলার ধরনটাই এরকম। এখানে আমাদের কিছুই করার নেই। বাবার নাম আছে, আপনি কি বললেন? নান্টু। নান্টু। আর কি মনে আছে? বাইসফ। জি। বাইসপ। বাইসপ কি উনি জানে না। গ্রামের নামও হতে পারে, পোস্ট অফিস হতে পারে, হোয়াট এভার ইট ইজ। এবং এই নান্টু উনি হচ্ছে কিসের কাজ করতো? রঙের কাজ করে। রঙের কাজ করতো। এই বাইশপ নামে কোনো জায়গা আছে কিনা একটু খুঁজে বের করতে হবে। এখানে রঙের কাজ করে নান্টু নামে কেউ আছে কিনা। এই কাজগুলো কিন্তু খুবই ক্লাসিফাইড, চাইলেই খুঁজে বের করা যায়। তো এরকম কেউ আছে কিনা একটু খুঁজে বের করে আমাদেরকে যোগাযোগ করতে হবে। মার চেহারা মনে আছে? বাবার চেহারা মনে আছে? না, অনেক ছোট তো তখনকার স্মৃতি তো এখনো কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি নিজেই একলা ছিলাম। ফুপু কোথায় নিয়ে যাচ্ছিল আপনাকে? ফুপু দেশে গেছিলাম, দেশে আসার পথেই। দেশে গিয়েছিলেন, দেশে আসার পথে মানে আমি ঠিক বুঝলাম না। দেশে বলতে? দেশের থেকে আসার পথে, মানে মা তো চাকরি করতো ঢাকাতে? ঢাকাতে, না কোন জায়গায় তা সেটা তো জানতেন না? জানতাম না। আচ্ছা, মায়ের কিন্তু ফুপু কাছে নিয়ে গিয়েছিল। জি, ফুফু নিয়ে গেছিল, ফুফুর সাথে আবার আসতে নিয়েছিল। হ্যাঁ, ফুপুর জানি কি অবস্থা হয়েছে চিন্তা করেন। ফুপুটার কি অবস্থা হয়েছে? একটা হচ্ছে যে ফুপু যেই কাজটা করছে ফুপু তো বুঝে করে নাই, এখন ফুপুর কি অবস্থা দাঁড়াইছে। এই ফুপু কেমন আছে এই ঘটনার পরে? একটা মাত্র ছেলে, তারা কি ছাড়বে? কি ভয়ঙ্কর। ফুপুর সাথে নিয়মিত যাইতেন নাকি এই প্রথম? প্রথমেই। আরে, তো ফুপু যে আপনারা ওখানে রাইখা নামলো বা কি করলো, আপনি ওখানে বসে থাকেন নাই? ফুপুকে ডাকেন নাই? তখন তো ট্রেন ছেড়ে দিছে। ফুপু আপনাকে ট্রেনের মধ্যে রাইখাই নেমে গেছে না? জি। গ্রামের লোকজন এত সহজ সরল, এগুলো সহজ সরল না, এগুলো বোকামো আসলে। ট্রেনের মধ্যে রেখে নামছিল কি কারণে? কি কারণে নামছে সেটা তো বলতে পারলাম না, আমার হাতে একটা চিপ ছিল। চিপসের প্যাকেট? জি। ফুপু যে আপনাকে নিয়ে আসছে আপনার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে বলে নিয়ে আসছে নাকি এমনি নিয়ে আসছে? বলে নিয়ে আসছে। বলে নিয়ে আসছে। জি। ফুপুর সাথে মায়ের ঝগড়া হইতো? না, ঝগড়া বাগড়া হতো না। আর কিছু মনে আছে না? সব বলছেন? এতটুকুই। এতটুকুই। কোথা থেকে আসছেন? সিলেট থেকে? না, ঢাকায়। ঢাকাতে। তার মানে এখন হচ্ছে উনি ঢাকাতে থাকে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এতটুকুই হাতে আছে, এতটুকু নিয়েই আমরা চেষ্টা করব। যেহেতু উনি এসছেন এই রমজানের একটু পরে, কিন্তু ইফতারের সময় আমার চেহারা দেখে বা ওর কথা ধরন দেখে আপনাদের মনে হতে পারে আমরা এক্সস্টেড। সো আল্লাহ কবুল করুক, এই যে কষ্ট করে উনি আসছেন। এবং অ্যাকচুয়ালি আমার অফিসের অবস্থা খুব বাজে, কারণ অফিস ডেভেলপমেন্টের কাজ চলতেছে, ইন্টেরিয়র কাজ চলতেছে। সব কাজ থামায় রেখে আমরা 10 মিনিটের সময় নিয়েছিলাম। এই 10 মিনিটের মধ্যে এতটুকু রেকর্ড করেছি, এতটুকুই আপনাদের সামনে আনলাম। সো আপনারা সবাই মিলে একটু চেষ্টা করুন, দেখা যাক ওর কপালে যদি থাকে তো আল্লাহ নিশ্চয়ই ওর জন্য ব্যবস্থা করবেন এবং নিশ্চয়ই ওর তার পরিবারে ফিরবে। সো আমার কথা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।